আসসালামু আলাইকুম অ্যাপ টিউটোরিয়াল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এখন আমি এই ভিডিওতে আলোচনা করব লাবণ্য টেলিকম এর আপডেট ওয়েবসাইট থেকে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন। এ নিয়ে বিস্তারিত কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে, তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য করে দেখবেন। এই ভিডিওটির মূল বিষয় চলে যাওয়ার আগে আমি আপনাকে একটি কথা বলবো, আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটির সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে যাবেন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব সেই সকল ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এখন আর কথা বেশি না বাড়িয়ে এই ভিডিওটির মূল বিষয়ে চলে যাওয়া যাক। প্রথমে আপনি লাবণ্য টেলিকমের আপডেট ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। এখন আমি ফায়ারফক্স লাইট ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর সার্চ বাটনে লিখতে হবে www.labonnotelecom.net লিখে সার্চ করতে হবে। অবশ্যই এই ওয়েবসাইটটির নাম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে জেনে নিতে পারেন। এখন আমি লিখে ফেলেছি, এখন আমি সার্চ করব। সার্চ করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনার ইউজারনেম দিতে হবে আর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে এই লগইনের উপর ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। যেহেতু আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করব সেহেতু আমি আমার অ্যাকাউন্টের ইউজারনেম এমনকি পাসওয়ার্ডটি দেব। আমি আমার ইউজারনেম এমনকি পাসওয়ার্ড দিয়ে ফেলেছি। এখন আমি লগইনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলেছি। এখন আমার এই অ্যাকাউন্ট থেকে আমি অ্যাকাউন্ট খুলতে পারবো, সেজন্য এই যে এখানে 3 ডট আছে, এখন আমি 3 ডটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড কাস্টমার, এখন আমি অ্যাড কাস্টমারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে প্রথমে লেখা আছে যে কাস্টমার টাইপ, এটার উপরে আপনি এখন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে যে ডিলার এবং কি রিটেলার। যেহেতু আমার এটা ডিজিএম অ্যাকাউন্ট সেজন্য এখানে ডিলার এবং কি রিটেলার অ্যাকাউন্ট খুলতে পারবো। ঠিক আছে, আপনি যদি এখান থেকে ডিলার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ডিলারের উপরে ক্লিক করবেন, আর যদি আপনি রিটেলার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে রিটেলার উপরে ক্লিক করবেন। এখন আমি ডিলারের উপরে ক্লিক করি। ক্লিক করার পর এরপর আছে যে ইউজার নেম, আপনি যার অ্যাকাউন্ট খুলবেন এখানে তার নামটা দিতে হবে। মনে করেন আমি আমার অ্যাকাউন্ট খুলবো, এখন আমি আমার নামটা দিব আপনাদের বোঝানোর সুবিধার্থে। ঠিক আছে, আমার নাম হচ্ছে মানিক DSR01। ঠিক আছে, মানিক DSR01 দিলাম। এখানে DSR দ্বারা বোঝা যায় ডিলার। ঠিক আছে, আর এরপর আছে যে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটা একটা নিয়ম আছে, সেই নিয়মটি হলো A থেকে Z পর্যন্ত যে কোনো 6 অক্ষর দিতে হবে। এই 6 অক্ষরের মধ্যে প্রথম অক্ষর হতে হবে বড় হাতের, এমনকি বাকি 5 অক্ষর হতে হবে ছোট হাতের। এভাবে মোট 6 অক্ষর দেওয়ার পর 0 থেকে 9 পর্যন্ত যে কোনো 2 সংখ্যা দিতে হবে। উদাহরণস্বরূপ মনে করেন আমি পাসওয়ার্ডটি দেবো বড় হাতের A। ঠিক আছে, প্রথম অক্ষর বড় হাতের, এমনকি বাকি 5 অক্ষর দিতে হবে ছোট হাতের। ডাবল B ছোট হাতের, ডাবল C ছোট হাতের, এমনকি একটি D ছোট হাতের। এখানে মোট 6 অক্ষর হয়েছে আর 2 সংখ্যা দিতে হবে। এখন দেবো মনে করেন 1 2। ঠিক আছে, এখন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে যে পিনকোড। এখানে পিনকোডটি হবে যে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো 6 সংখ্যা দিতে হবে। এখন আমি পিনকোডটি দিব 561209। ঠিক আছে, এখানে পিনকোড দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে যে ফুল নেম, এখানে আপনি যার অ্যাকাউন্ট খুলবেন তার পুরো নামটা এখানে দিতে হবে। এখন আমি আমার পুরো নামটা দিব নূর মোহাম্মদ মানিক। আমার পুরো নামটা হচ্ছে যে নূর মোহাম্মদ মানিক। এরপর আছে যে ফোন নাম্বার, আপনি যার অ্যাকাউন্ট খুলবেন এখানে তার ফোন নাম্বারটা দিতে হবে। এখন আমি আমার মোবাইল নাম্বারটা দিব 018837954333। অবশ্যই এই নাম্বারে আপনি যোগাযোগ করে অ্যাকাউন্ট নিতে পারবেন। এরপর আছে যে ইমেল অ্যাড্রেস, এখানে আপনি যার অ্যাকাউন্ট খুলবেন তার ইমেল অ্যাড্রেসটি দিবেন। আর এরপর আছে যে অ্যাড্রেস, এখানে আপনি যার অ্যাকাউন্ট খুলবেন তার অ্যাড্রেসটি দিতে হবে। এখন আমি আমার অ্যাড্রেসটি দেব। এখন এখানে আমি আমার অ্যাড্রেসটি দিয়ে ফেলেছি। এখানে আমি পোস্ট অফিস দিয়েছি কচুয়া, আর সাব ডিস্ট্রিক্ট হচ্ছে আমার কচুয়া, এবং কি ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর। ঠিক আছে, এরপর আছে যে এখানে আপনার কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই, এখানে আপনি প্রত্যেকটার মধ্যে টিক চিহ্ন দিয়ে নেবেন। এরপর আছে যে ওটিপি টাইপ, এটার উপরে আপনি এখন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন SMS আছে আর ইমেল আছে। এখন আপনি এখান থেকে SMS সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এরপর আছে যে ডিভাইস পারমিশন, এটার উপরে আপনি এখন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে যে 1 2 3 4 5। এগুলো দ্বারা বোঝা যায় যার অ্যাকাউন্ট খুলবেন সে এই অ্যাকাউন্টটা কয়টি ফোনে চালাবে। সে যদি একটি ফোনে চালায় তাহলে 1 এর উপর ক্লিক করবেন। সে যদি এই অ্যাকাউন্টে যদি 5টি ফোনে চালায় তাহলে 5 এর উপর ক্লিক করবেন। এখন আমি 5 এর উপর ক্লিক করলাম। ঠিক আছে, এরপর আছে যে ব্যালেন্স লিমিট, এখানের মধ্যে আপনার কিছু দেওয়ার দরকার নাই। এরপর আছে যে অ্যালাউ API, এটার মধ্যে আপনি টিক চিহ্ন দেবেন না। যদি অনেক সময় টিক চিহ্ন থাকতে পারে তাহলে আপনি টিক চিহ্নটা উঠিয়ে নেবেন, কারণ এটা অনেক সময় সমস্যা হতে পারে। ঠিক আছে, সেজন্য। আর এরপর আছে যে অ্যাক্টিভ, একটার মধ্যে আপনারা টিক চিহ্ন দিয়ে নেবেন।
দেওয়ার পরে এরপর আছে যে অ্যাড কাস্টমার উপর ক্লিক করলেই তার অ্যাকাউন্টটা খুলে যাবে। অবশ্যই আপনারা এভাবে অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এই হল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করেছি লাবণ্য টেলিকম এর আপডেট ওয়েবসাইট থেকে কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, এই নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করেছি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।